আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব যে কিভাবে একটি রাউন্ড আই মিন কিভাবে খুব সহজে আপনি লোডিং ইফেক্টটা তৈরি করতে পারবেন। লোডিং ইফেক্টটা তৈরি করার জন্য আমাদেরকে দুইটা ইফেক্ট প্রথমে নিতে হবে। আমরা প্রথমে নিব হচ্ছে ইলিপস টুলস যেটা আছে এখান থেকে, এটাকে আমরা এইভাবে নিয়ে নিলাম। ওকে, আমরা এখান থেকে এটাকে 20 করে দিলাম আর এটার ব্যাকগ্রাউন্ডটাকে একটু এই কালার করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, ভালো কথা। তো আমরা এইটাকে নিলাম, এটাকে কালারটাকে একটু চেঞ্জ করে দিব। আচ্ছা, আপাতত এইটাই থাকুক, আমি এটা পরে দেখছি। তো প্রথমে আমি কি করব, এটাকে একটু সুন্দর করে নেব যেটা। ওকে, এটাকে আমরা এই করে নিলাম। হ্যাঁ, এখন আমরা এটাকে আবার কি করব, কন্ট্রোল ডি দিয়ে এটাকে ইয়ে করব। ওকে, তো নিচেরটাকে আমরা একটু কাজ করি, আমাদের উপরেরটাকে আমরা এটাকে কাজ করব যেহেতু, সো আমাদেরকে যেটা করতে হবে, এটাকে আমরা 30 দিলাম, উপরেরটাকেও আমরা সেম 30ই দিব, যদিও এখন উপরেরটা নেই কারণ আমি এখান থেকে হাইড করে দিয়েছি। সো নিচেরটাতে আমরা যে কাজটা করব, এটাকে আমরা কি করব, এটা কালারটা আমরা আচ্ছা, আমি এটার কালারটাকে একটু সাদা করে দিই। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড কালারটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে আপনার জন্য। ওকে, তা আমি এখন কি করলাম, এটাকে আমি অন্য কালার করে দিলাম। কি কালার করলাম, এটাকে আমি জাস্ট ছায়ার মতো করে দিলাম। ওকে, এখন আমি এটাকে ছায়ার মতো করে দিলাম। এখন এটাকে তো আমি ছায়ার মতো করলাম, সরি। ওকে, এখন আমি এটাকে অ্যাপ্লাই করলাম, আমি আমার এই কালারটাকে অ্যাপ্লাই করলাম। এখন হচ্ছে কাজ। তো এইটাকে আমি কি করব, আমি আমার যেটা প্রথমটা আছে এটার ভিতরে যাব। এটার ভিতরে যাওয়ার পরে আমি এখানে একটা অপশন দেখতে পারবো যার নাম হচ্ছে এই অপশন অ্যাডের ভিতরে গিয়ে ট্রিম পাতে যাব। ট্রিম পাতে যাওয়ার পরে আমি আগে আমার লোডিংটা ঠিক করে নেব, কতটুকু লোডিং দিব কতটুকু দিব না। আচ্ছা, এটা না হয় আমি ট্রিম পাত নিলাম। ট্রিম পাত নেওয়ার পরে আমি এটাকে কি করব, আমি এইখানে আমার শুরুতে থাকবে হচ্ছে কত 0 থাকবে। আমি এইখানে একটা কিফ্রেম নিলাম, ঠিক 30 সেকেন্ডে যাওয়ার পর, না 30 সেকেন্ড না, আমি যাব হচ্ছে 3 থেকে 4 সেকেন্ড পর আমি কি করলাম, না এতটা, আচ্ছা ঠিক আছে, এতটুকু নিলাম। নেওয়ার পরে আমি কি করলাম, ওকে 100 দিয়ে দিলাম। ওকে, দেখেন এবার কি হয়, ও সুন্দর ওর মতো লোডিং হবে। ওকে ফাইন, ভালো কথা। তো এখন এটা যেহেতু লোডিং হয়ে গেছে, সো আমি এখন এটাকে একটু কাজ করব। এই যে ইফেক্টটা আছে আমার কাছে, এটা ইলিপস, এটা ভিতরে যাব। এটার ভিতরে যাওয়ার পরে স্টক, আমার যেহেতু ফিল কালারটা নাই, সো আমি স্টকের ভিতরে কিছু কাজ করব, এটাকে আরেকটু জাঁকজমক করব। কিভাবে, লাইন ক্যাপটা কিভাবে এটাকে আমরা রাউন্ড করে দেব। দেখেন রাউন্ড করে দিলে কি একটা অবস্থা হয়, আগে কি ছিল প্রজেক্ট, আগে ছিল এই রকমের ছিল এইটা। ওকে, আমি কি করলাম, ওকে এইটা দিয়ে দিলাম, যার কারণে খুব সুন্দর হয়ে গেল। ওকে, আমি একটু দেখি এর পরেটা কি হয়। এটাকে যদি রাউন্ড দিয়ে কিছুই হয় না, কারণ দিয়ে কিছুই হয় না, লাইন ক্যাপ লাইন জয়েন। ওকে, আমার লাইন জয়েনে আমার যেরকমের ছিল সেটাই থাক, আমি জাস্ট এইটাকে আমার লাইন ক্যাপটাকে আমি কি করব, এটাকে গোল করে দেব, তাহলে আরেকটু সুন্দর লাগবে। যে দেখেন, ওকে ওকে, আমার যেহেতু এটার কাজ শেষ, সো আমি চাইলে এখানে আরও কিছু কাজ করতে পারি। যেমন ড্যাশে আমি যদি বাড়ায়া দেই তাহলে কি হয় দেখেন। আচ্ছা, এবার আসি ড্যাশের বেলা, এবার দেখেন ড্যাশে কি হয়। খুব সুন্দর না? তো আমি এটা করব না, আমি কি করব, আমি অফসেট দিয়ে এটাকে রাউন্ড করাইতে পারবো। সো আমার দরকার নেই এত কিছু করার, আমি আমি আমার আগের অবস্থায় চলে যাই। ওকে, আমি যেহেতু আমি আমার আগের অবস্থায় গিয়েছি, এখন আমি কি করব, এটার ভিতরে একটা শেপ নিব। শেপটা কীরকমের, শেপটা হচ্ছে শুধুমাত্র এই যে এখানে কোনো কিছু সিলেক্ট না করে আমি এখান থেকে রাইট বাটন লেফট বাটন ক্লিক করে জাস্ট একটা শেপ নিলাম।
বাস এই শেপটার কাজ হচ্ছে যে আমাকে জাস্ট একটা সুন্দর একটা শেপ দিবে বা অ্যালাইনমেন্টের জন্য, যে আমি যে নাম্বারটা এখানে দিব সেটা জাস্ট অ্যালাইনমেন্টটা যাতে ঠিক থাকে সেটার জন্য। তো আমি এটাকে কি করব, এটাকে আমি 5 দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, আমি এটাকে আরেকটু বড় করে দিই, যেহেতু আমার এখানে একটা নাম্বার থাকবে, অর্থাৎ কোন নাম্বারটা থাকবে যে লোডিংয়ের, আমি 1 থেকে 100 পর্যন্ত যেটা উঠাবো সেটা আমি এখানে রাখবো। চাইলে এটাকে আমি হাইডও করে দিতে পারি, এটা আমি পরে হাইড করব, আগে আমি একটু দেখি। ওকে, বাস এখন আমার হয়েছে যে আমার এটার ভিতরে চলে গেল। এখন আমার হচ্ছে টেক্সট একটা ইয়ার নিয়ে আসতে হবে, এখান থেকে আমার একটা কি বলে প্রিসেট নিয়ে আসতে হবে, যার নাম হচ্ছে স্লাইডার। স্লাইডারটা নেওয়ার আগে আমি এখানে একটা টেক্সট নিয়ে নিই। টেক্সটটা হচ্ছে আমার হচ্ছে টেক্সটটা দিব হচ্ছে, আমি এখানে টাইম দেব 0 দিলাম। ওকে, এখন আমাকে এইটার তো টেক্সটের তো একটা ফরম্যাট আছে, যে আমি তো যেটা সেটা দিলেই পারি না, যে সুন্দর লাগবে না। আমি এখান থেকে ডিজিটাল ভিএস ডিএস নামে ডিজিটাল ডিআই চলে আসছে আমার স্ক্রিনে, ডিজিটাল ডিজিটাল ওকে, ডিএস লিখলে চলে আসার কথা বা চলে আসছে অলরেডি। ইতালি বোল্ট, আমি এখান থেকে বোল্টটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি ডিএস দেওয়ার পর ইটালি বোল্টটা দিয়ে দিলাম, বাস আমার ফরম্যাটটা চলে আসছে, যেটা সাধারণত ঘড়ির ভিতরে থাকে। আচ্ছা, আমি এইটাকে কি করব, এইটাকে এনে জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করাই দিব। এখানে একটা পজিশনকে আমি দিয়ে দিব, মিডল পজিশন। ওকে, এটা আমি এখান থেকেও করতে পারি, যে আমার ক্যারেক্টার আছে, ক্যারেক্টারে যাব, ক্যারেক্টারে যাওয়ার পরে আমি এইখান থেকে আর অনেক কাজ আছে, আমি সেটা করতে পারি ইচ্ছা করলে। আমি এটাকে মিডলে দিয়ে দিলাম, এটাকে আমি এইখানে রাখলাম, এটাকে আমি এইখানে দিলাম। হ্যাঁ, আমার মোটামুটি কাজ শেষ। ওকে ফাইন, এখন আমি এটাকে কালারটা করে দিব, যেহেতু করব খুব প্রফেশনাল ওয়েতেই আমরা করব কাজটা। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এইখানে আমার একটা ইফেক্ট লাগবে, ইফেক্ট বা প্রিসেট, যেটার নাম হচ্ছে স্লাইডার। স্লাইডারের কাজ কি আমরা দেখব, SLIDER স্লাইডার, স্লাইডার কন্ট্রোল। এটাকে আমরা এনে ছেড়ে দিব হচ্ছে এটার উপরে। ওকে, এটার উপরে ছেড়ে দেওয়ার পরে দেখেন আমার এই টেক্সটের ভিতরে যাব, টেক্সটের ভিতরে যাওয়ার পরে আমি পাতে যাব, পাতে যাওয়ার পরে আমি এখানে না, আমি এখন কি করব, এই যে এটা আছে আমার এই অপশনটা, এই অপশনটাকে আমি স্লাইডারের সাথে কানেক্ট করায় দেব। আচ্ছা, আমি একটু আগে আমি এই যে স্লাইডার কোথায়, আমার এই যে সংখ্যাটাকে আমি এইটার সাথে কানেক্ট করা দেওয়ার মানেই হচ্ছে যে আমার ওকে, এখন আমি এটার ভিতরে যাব, একটু দেখি কি একটা অবস্থা হয় আমার এটার ভিতরে। এটার ভিতরে যাওয়ার পরে আমি সোর্সের ভিতরে গেলাম, সোর্সে না গিয়ে আমি পাথে গেলাম, পাথে না ইলিপসে যাব, ইলিপসে যাওয়ার পর স্লাইডারে যাব, স্লাইডারে যাওয়ার পরে আমাদের যে সমস্যাটা হয়েছে যে এখন আমরা কি করব, এখন আমরা এই যে আমরা যে স্লাইডারটা এখানে বসিয়েছি, স্লাইডারের ভিতরে আমরা যাব, স্লাইডার আমরা কিসের উপর বসিয়েছি, জিরোর উপরে। ওকে, জিরোর উপরে যেহেতু আমরা বসিয়েছি, সো এখন আমরা এই যে এইটাকে এনে যে স্লাইডারের সাথে কানেক্ট করায় দেব। একটু অপেক্ষা করি আমরা। আমরা কি করব এখন, এই যে স্লাইডার যেটা আছে, স্লাইডারের সাথে জাস্ট আমরা কানেক্ট করে দেব কোনটা, এই যে সোর্স টেক্সের ভিতরে যে ইয়াটা আছে, এইটাকে এনে জাস্ট এটার সাথে কানেক্ট করে দেব। দুঃখিত, আমার ক্যামেরা আমার ইয়াতে একটু ঝামেলা করছে। এইটা দিব না এইটা দিব, সেটাই বুঝতেছি না।
তো আমাদেরকে এখন যেটা করতে হবে যে এই যে আমাদের হাতে যে স্লাইডারটা আছে এটাকে আমরা কি করব, আমরা এই যে এটার যে অপশনটা আছে এটাকে আমরা এটার সাথে কানেক্ট করাই দেব। তো এই জন্য আমাদেরকে প্রথমে এই অপশনটাকে একটু বের করে নিচ্ছি, দেন এখন আমরা এইটাকে জাস্ট ধরে এই নুলের ইয়ার সাথে কানেক্ট করাই দিব। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। দেখি তো কানেক্ট হয়েছে কিনা। আমার এখানে স্ক্রিনে প্রবলেম, যার কারণে আমি একটু করতে সমস্যা হয়ে যাচ্ছে আমার জন্য। ওকে, আশা করি হয়ে গেছে। এখন যদি আমি এইখানে একটু বাড়াই, দেখেন বাড়ছে। ওকে, এখন একটা সমস্যা আমরা পড়ব, সেটার জন্য আমাদের কাছে সমাধান আছে। সেই সমস্যাটা হচ্ছে, চলুন আগে আমরা একটু দেখি সমস্যাটা কি। আমরা এখানে নিলাম আমাদের শেপ যেটা ছিল, শেপ কোনটা ছিল, ওকে আমাদের এই শেপের উপরে আমরা কাজ করেছি। তো এই শেপের আমরা ইউ প্রেস করব, ইউ প্রেস করার পরে আমরা দেখব যে আমাদের কতটুকু এখানে আছে। আচ্ছা, আমরা ঠিক এই জায়গাতেই একটা এক্সপ্রেশন নিব, সেটা হচ্ছে আমরা কি করব, এখন ঠিক এই জায়গা থাকা অবস্থায় আমরা এইখান থেকে গিয়ে সলিডটা কোথায় গিয়েছে, সলিড 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 আমরা, আচ্ছা আমরা এইখান থেকে জিরোতে ক্লিক করব। জিরোতে ক্লিক করার পরে আমরা এখানে একটা ওর কাছ থেকে একটা কি ফ্রেম নেব। ও কিন্তু এটার সাথে কানেক্ট করা অলরেডি। তো আমরা আবার যাব, এইখানে গিয়ে দেখব যে এইটার যে অপশনটা আছে, অর্থাৎ এই যে আমার এই কি ফ্রেমটা আছে, এইখানে গিয়ে আমরা ওকে জাস্ট কি করে দিব, এইখানে 100 করে দিব। বাস, ও ওর মতো করে, এই যে দেখেন ইফেক্টের ভিতরে যদি আমরা যাই, আমরা এইখান থেকে করেছি, আমি চাইলে এটা এইখান থেকেও করতে পারতাম। আমি এই যে এখানে স্লাইডারে গিয়ে জাস্ট এইখানে একটা কি ফ্রেম নিলাম, এরপরে এখানে একটা কি ফ্রেম। এখন সমস্যাটা কোনটা এটা একটা দেখব। দেখেন আমার লোডিং হচ্ছে, 1 থেকে 100 মধ্যে কাউন্ট হচ্ছে। সো এখন দেখা যাচ্ছে যে এখানে এই যে ডেসিমল সংখ্যা চলে আসছে। এটা ডিলিট করার জন্য আমাদের করণীয় কি, এটা ডিলিট করার জন্য আমাদেরকে একটা ইফেক্ট একটা ব্যবহার করতে হবে, যার নাম হচ্ছে এক্সপ্রেশন। এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে নিব। এটা নেয়ার পরে আমরা এখানে এসে জাস্ট এই যে দেখতেছেন ওর ভিতরে যে টেক্সটের ভিতরে যে একটা এক্সপ্রেশন, এটাকে চেঞ্জ করে সেটা বসায় দেব। বাস, আমাদের কাজ শেষ। এখন দেখব যে আমরা যাই দিই না কেন, এখন ও ওর মতো করে সুন্দর সংখ্যায় চলে আসবে। ওকে, তো বোঝা গেল এটা কিভাবে কাজ করে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে। তো এটার জন্য আমরা আরেকটু আকর্ষণীয় করতে পারি। আমরা চাইলে এইটাকে আরও অনেকভাবে কাজ করা যায়, অনেকভাবে এটাকে কাজ করা যায়। তো এটাই মূলত হচ্ছে মূল বিষয়, কিভাবে কি করা যায়। এই যে ইফেক্টটা আছে আমার সামনে, এই যে এটা চারকোনা, এটাকে আমি কি করব, নিচে দিয়ে দেব, তাহলে আর বোঝা যাবে না। ওকে, এটাকে আমি চাইলে আরেকটু দিলাম না, আমার লাগবে না, অথবা দিয়ে দিলাম। যাই হোক, এটা এইভাবেই মূলত কাজ করে। ধন্যবাদ সবাইকে।